স্যার, আমি আপনার বাচ্চার মা হতে চাই। এতটুকু কথা শোনার সাথে সাথেই জাঙ্কুকের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ কি বলছো তুই? আসলে স্যার, আমাদের কলেজে একটা অনুষ্ঠানে নাটকের নাম দিয়েছি তো, তাই এই ডায়লগটা বলতে হবে। একটু প্র্যাকটিস করছিলাম, কিছু মনে করবে না স্যার। ও, আগে বলবা তো, না হলে তো এখন আমি হার্ট অ্যাটাক করতাম। হার্ট অ্যাটাক কেন স্যার? আপনার কি ওখানে সমস্যা আছে? আপনি আমার বাচ্চার মা বানাতে পারবেন না? ওইখানে সমস্যা মানে? তুমি কি বলতে চাইছো তুই? না মানে স্যার কিছু না। তুই কথা ঘোরানোর জন্য বলতে থাকে। আসলে এই ম্যাথটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেন না স্যার। দাও, কোনটা বুঝতে পারছো না? তারপর জাঙ্কুক থেকে ভালো করে ম্যাথটা বুঝিয়ে দেয়। আর তে ম্যাথটা ভালো করে করতে থাকে, আর এদিক দিয়ে জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। তে কি বললো আমার ওইখানে সমস্যা আছে? আজ শুধু সুগা বাসায় আছে বলে তুমি বেঁচে গেলে তে, না হলে তোমাকে বুঝিয়ে দিতাম কার কোথায় সমস্যা আছে। তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী, বাবা মার বড় আদরের মেয়ে। তার একটা বড় ভাই আছে, নাম হচ্ছে সুগা, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড সুগা। তে ছোটবেলা থেকে জাঙ্কুকের ওপর ক্রাশ খেয়ে বসে আছে, কিন্তু ভয়ে কখনো জাঙ্কুককে বলতে পারেনি। যদি তার ভাই বা তার পরিবারকে বলে দেয় তাহলে তাকে খুব বকা দিবে। এই ভয়ে তে জাঙ্কুককে তার মনের কথা বলতে পারেনি। কিন্তু কিছুদিন থেকে তে আর অদ্ভুত কথা বলে জাঙ্কুককে কনফিউজ করে দিয়েছে। জাঙ্কুক কলেজের সাইকোলজি টিচার, আর বাবা আরএম একজন বিজনেসম্যানের ছেলে। আরএম চেয়েছিল জাঙ্কুক তার বিজনেসে জয়েন করুক, কিন্তু জাঙ্কুক বিজনেস করতে চায়নি, তাই আরএম আর জোর করেনি। জাঙ্কুক যদিও টিউশনি করায়, কিন্তু তেকে টিউশন করানোর পিছনে কারণ হচ্ছে সুগা। তে জাঙ্কুক ছাড়া অন্য কোনো টিচারের কাছে বাইকগুলো কিছু বুঝতে পারে না, তাই জাঙ্কুককেও বাধ্য হয়ে তেকে পড়াতে হয়। স্যার, আপনার গার্লফ্রেন্ড আছে? জাঙ্কুক বুঝে না এই মেয়ের সমস্যাটা কি। সকাল সময় এমন এমন প্রশ্ন করার কারণ কি, আবার এখনো করছে। আমি তোমার কলেজের টিচার, প্লিজ তোমার টিউশনের টিচার, তুমি আমাকে এসব আমার পার্সোনাল ব্যাপার জিজ্ঞাসা করতে পারো না। বাট আপনি আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডও না। তো তুমি কি বলতে চাইছো আমি তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মানে আমি তো তোমার ভাইয়া হই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যখন বোন হিসেবে জানতে চাও তোমার কেন ভাবি আছে কিনা, তাহলে আমি বলতে পারি। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে রেগে বিড়বিড় করে বলতে লাগে, আপনি আমার ভাইয়া না, আর আমি আপনার বোনও হতে চাই না। আমি আপনার কাছে পড়বো না, সবাইকে জানিয়ে দিচ্ছি আমি কারোর কাছে পড়বো না। তীর এমন কাণ্ডে জাঙ্কুক মিটমিট করে হাসে। সে তো তেকে বারে বারে লাগিয়ে দেয়, আর তে বলে তার কাছে আর পড়বে না, তারপর আবার সেই জাঙ্কুকের কাছে এসে পড়তে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার কাছে পড়বে না তাহলে কালকে থেকে আমি আর আসবো না তোমাকে পড়াতে। দেখো কোথায় আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাবে তা না, বলছি পড়াতে আসবে না। না না স্যার, আপনাকে কাছে পড়বো। আপনি তো জানেন আমি আপনার কাছে ছাড়া আর কারোর কাছে পড়া বুঝি না। ওকে। জাগত থেকে আবার পড়ানোর জন্য যখনই যাচ্ছিল ঠিক তখনই সুগা রুমের ভিতরে প্রবেশ করে। জাগত তোকে আর পড়াতে হবে না, চল, অনেকদিন পর বাড়িতে আসলাম, একটু ঘুরে আসি। চল। সুগা কাজের জন্য বাহিরে থাকে, 2 থেকে 3 মাস পর বাড়িতে আসে। তুমি বাকি ম্যাথ গুলো সলভ করে রাখো, আমি কালকে এসে দেখবো বলে জাঙ্কুক চলে যেতে নিলে আবার কিছু একটা মনে করে তের কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলে, ও হ্যাঁ, তুমি কি জানো জানতে চেয়েছিলে আমার গার্লফ্রেন্ড আছে কিনা? যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে সবার আগে ট্রিটটা তোমাকে দিবতে। জাঙ্কুক তের খুব কাছাকাছি কথাগুলো বলছিল, জাঙ্কুকের নিঃশ্বাস তের মুখের উপর পড়ছিল। তে বেশ খানিকটা লজ্জা পেয়েছে অবশ্য। কি রে জাঙ্কুক, কই গেলি? তাড়াতাড়ি আয়। সুগারটাকে জাঙ্কুক তাড়াতাড়ি করে নিচে চলে গেল। কি রে তে, তোর খবর কি? আর তাছাড়া শুনেছি তুই নাকি কাউকে পছন্দ করিস, প্রপোজ করেছিলি। আর তুই অনেক খারাপ, আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড কে আমি নিজেও জানি না। কে সে রে? নামও তো বললি না। হ্যাঁ, আমার তার খেয়ে কাজ নাই, তারপর নাম বলি। তারপর তুই তোর ভাইয়ের কাছে যা বল, তোর ভাই আবার আমার ফ্যামিলিকে বলবে, আর পুরো বকা খাবো আমি। আমি এখন বলবো না, তোকে বললেও পরে বলবো। কি রে, কি বিড়বিড় করিস? বল তোর বয়ফ্রেন্ডের নাম কি? জাঙ্কুক স্যার। কি, তুই আমার ভাইয়াকে পছন্দ করিস? আরে ধুর পাগল জানে, তুই বুঝিস না কিছু না। জাঙ্কুক স্যার ক্লাস এসেছে, তাড়াতাড়ি চল, নাহলে ক্লাস থেকে বের করে দেবে।
তে আর জিমিন তাড়াতাড়ি করে ক্লাসে যায়, কিন্তু ক্লাসে তে আর জিমিন খুবই কথা বলছিল, যার কারণে জাঙ্কুক রেগে দুজনকে বের করে দেয়। জিমিনকেও বাদ দেয়নি, সে তার নিজের বোন হলেও কিন্তু পড়াশোনা নিয়ে কারোর সাথে একদম খাতির করে না। তোর জন্য এমন হলো, তুই ক্লাসে এত কথা বলিস কেন রেতে? তোর জন্য এখন আমাকে বাইরে দাঁড়িয়ে করিয়েছে ভাইয়া। আজকে শুধু বাসায় যাই না, তারপর আম্মুর কাছে বিচার দিব। আমাকে বাইরে দাঁড়া করে রেখেছে, আর বিচার দিয়ে লাভ নেই। আম্মু সবসময় ভাইয়ার সাপোর্ট টানে। হ্যাঁ, সব দোষ এখন আমার। তুই তো ক্লাসে কথা বলছিলি। আর তাছাড়া তোর ভাইয়া তো বদমেজাজি, কথায় কথায় শুধু রাগ করে। যে মেয়ে বিয়ে করবে তার জীবনে একদম তেজপাতা হয়ে যাবে, আর হওয়ার বাকি আছে কি? তো জিমিন আর তে দুইজনে কথা বলছিল ক্লাসরুমের বাহিরে। তখনই জাঙ্ক ক্লাস থেকে বের হয়ে তাদের দুজনের উদ্দেশ্য করে বলে, কালকের পড়াগুলো যেন ঠিকঠাক ভাবে হয়, আর নেক্সট টাইম আমার ক্লাসে তোমরা দুইজন কথা বলবেন। তাহলে এইবার মতন ছেড়ে দিলাম, পরের বার কিন্তু আর ছাড়বো না। তো তে, তুমি আমার ক্লাসরুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর তে অবাক চোখে তাকিয়ে থাকে যে জাঙ্কুক তাকে আবার কি বল। জিমিন তার ভাইয়ের কথায় বাড়িতে চলে যায়, আর তে আজকে একাই বাড়িতে ফিরবে। জাঙ্কুক তাকে ডেকেছে। জাঙ্কুকের ক্লাসরুমে তে ঢুকে, স্যার আসবো? ইয়েস, কাম হিয়ার। তারপর তে তার ক্লাসরুমে ঢুকে জাঙ্কুক তাকে আচমকা একটি প্রশ্ন করে বসে। আচ্ছা তে, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করবো ভাবছি, কিন্তু সময় হচ্ছে না। আজকে আমি যা বলবো ক্লিয়ার ভাবে উত্তর দেবে, হ্যাঁ বা না। তে, তুমি কি আমাকে লাইক করো? যদি করে থাকো তাহলে হ্যাঁ বা না কোন একটি অ্যান্সার দেবে। আমি একদম ঘোরানো বা পেঁচানো কথা একদম পছন্দ করি না। জাঙ্কুকের মনে থেকে এমন কথা শোনার সাথে সাথে তে আকাশ থেকে পড়লো। সে কি করে বলছে সে জাঙ্কুকে লাইক করে, আর জাঙ্কুকে তার ফিলিংস বুঝতে পেরেছে। এখন তে কি করবে সে নিজেও জানেন। হ্যাঁ বা না উত্তর দিবে, সে একটু নার্ভাস হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ ধরে চুপ থাকাতে জাঙ্কুক থেকে আবার প্রশ্ন ছুড়ে মারলো। কি হলো, বলো কিছু। আমি যেটা বললাম, তুমি কি আমাকে লাইক করো, হ্যাঁ বা না, কোনটাতে? আসলে স্যার, মানে তে এমন করে আমতা আমতা করেছে দেখে জাঙ্কুকের খুব রাগ হলো। নিজের রাগকে কন্ট্রোল করে দেখে কিছু বললো না। আর এদিক দিয়ে আরেম ক্লাসরুমে ঢুকে পড়লো। আরে জাঙ্কুক, তুমি এখানে? বাড়িতে যাওনি? ক্লাস তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। আরে তেমা, তুমি এখানে? আসলে ড্যাড, ও একটা সাবজেক্ট বুঝতে পারছিল না, সেটাই কি বুঝিয়ে দিয়েছিলাম। এই তো এখনই যাবো বাড়ি। তুমি তুমি কি এখানে ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য এসেছো নাকি? হ্যাঁ জাঙ্কুক, আমার এক কলিগের সাথে দেখা করতে হবে, তাই এখানে আসা। ও, ভালো কথা। তেমা, জাঙ্কুক কালকে পার্টি, তোমার কিন্তু অবশ্যই যেতে হবে। কি, জাঙ্কুক স্যারের কালকে পার্টি? আর আমি এখন জানলাম। দরকার নেই ড্যাড, আমার বাড়িতে কারো আসা দরকার নেই। আর তাছাড়া আমার কাল এমনি ইম্পর্টেন্ট একটি কাজ আছে, ক্লাস করাতে হবে। এসব ফালতু টাইম আমার কাছে নেই। জাঙ্কুক রেগে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। তুই বুঝতে পারলো জাঙ্কুকের রাগের কারণটা। এই ছেলের কখন কি হয় বুঝি না, শুধু শুধু রাগ দেখে চলে গেল। কি হয়েছে তেমা, তুমি কি কিছু জানো? না আঙ্কেল, তেমন কিছু হয়নি। আপনি চিন্তা করবেন না, আপনি কার আয়োজন করুন, আমি অবশ্যই কিন্তু আসবো। আজকে একটি ব্ল্যাক ড্রেস পরেছে, দেখতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। হাঁটুর নিচে পর্যন্ত স্টপের মতন। সবাই তো দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকবেই না কেন? তাকে দেখতে পরের থেকে কোনো অংশে কম লাগছে না। জাঙ্কুকের বাড়িতে তার আসা হয়েছে এই মাত্রই। বাড়িতে বড় পার্টি রাখা হয়েছে, একমাত্র ছেলে বলে কথা, পার্টি তো রাখবেই। জাঙ্কুক নারাজ থাকলেও তার বাবা জোর করে এসব করেছে। জাঙ্কুক তো এসব করাতে ইচ্ছুক নয়, কিন্তু পার্টি বলে কথা, আর একমাত্র ছেলে, তাই আয়োজন করেছে। আর জাঙ্কুকের দিকে তের চোখ ফেরাতে পারছে না। তাই তো জাঙ্কুকের এত সুন্দর লাগছিল কি আর বলায়। পুরুষ মানুষ এত সুন্দর হয়, জাঙ্কুকে না দেখলে হয়তো তে বুঝতেই না। জাঙ্কুকের একই অবস্থা। তের এমন ড্রেস আপ দেখে তার ভালো লাগছে, আবার অন্যদিকে রাগ রাগও হচ্ছে। সে পুরো ছেলেরা তের দিকে তাকিয়ে আছে, যে বিষয়টা জাঙ্কুকের একদম পছন্দ হচ্ছে না। তাই তো তার ড্রেস আপ পরা নিয়ে জাঙ্কুকের খুব রাগ হচ্ছে। জাঙ্কুক থেকে আড়ালে হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এসব তুমি কি ড্রেস করেছ? বয়সের সাথে সাথে কি নিজের মাথাটাকে চেঞ্জ করে ফেলছো নাকি? ছেলেরা দেখে দেখে তামাশা দেখছে, শরীর মাপছে, সেটা ভালো লাগছে তোমার? কি বলছেন কি স্যার? আপনি এত জেলাস হচ্ছেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন? খুব পাকা পাকা কথা শিখেছো, এমন পাকা পাকা কথা বলা বন্ধ করতে।
কি পাকা পাকা কথা বললাম স্যার? আমাকে আপনার ছোট মনে হয়? আমি সবই বুঝি। আপনি জেলাস তাই না? আপনি কি আমাকে লাইক করেন? আপনি আমাকে কালকে জিজ্ঞেস করেছেন আমি আপনাকে লাইক করি কিনা। সেই অ্যান্সারটা আমি আপনাকে দেবো স্যার। কালকে সময় হলে কলেজের পর আমার সাথে আপনি একটি জায়গায় যাবেন স্যার। প্লিজ মানা করবেন না। আর উইশ আপনার বার্থডে গিফটটাও সেখানে পেয়ে যাবেন। তারপর আর কি, সেদিন বার্থডের পর টিয়া জাঙ্কুক কলেজে পড়ে দুইজনে কোথায় একটি গেল, গিয়ে পড়লো বিপদে। মাঝ রাস্তায় তাদের গাড়িটা খারাপ হয়ে যায়, যার কারণে কোনো মেকারই খুঁজে পাচ্ছে না। আর এমন জায়গায় খারাপ হয়েছে, জায়গাটা ছিল জঙ্গলের ভেতর। কি একটা অবস্থা! জাঙ্কুক খুব রাগ হচ্ছে, তে তাকে কোথায় নিয়ে আসতো, আর সাথে গাড়িটাও খারাপ হয়ে গেছে। আর সন্ধ্যা সন্ধ্যা ভাব ভাব, এখন তারা কি করবে? গাড়ি ঠিক না হলে তো বাড়িতেও যেতে পারবে না, ফোন করবে নেটওয়ার্ক নেই সেখানে। তারা একটি বাড়ি দেখতে পায়, সেখানে তারা দুইজন ওঠে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আশেপাশে কোনো মানুষও দেখতে পারছে না। তের খুব ভয় হচ্ছে, অচেনা একটি জায়গা, তার উপর এখানে সে বিপদে পড়েছে। কোথায় সে ভেবেছিল জাঙ্কুকে গিফট দিবে, তা না, এসে তারাই তো সারপ্রাইজ হয়ে গিয়েছে। দুইজনে ভিজে একাকার। তে তো অলরেডি খুব কাঁপছে। জাঙ্কুক বিষয়টা খেয়াল করে তার পরার শার্টটা খুলে তেকে দেয়। তে সেটা চেঞ্জ করতে যায়, যেহেতু হাঁটু পর্যন্ত শার্টটা ছিল। দুইজন দুজনের চোখের দিকে খুব নেশালো ভাবে তাকিয়ে আছে। তেও জাঙ্কুকের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। হঠাৎ করে তে জাঙ্কুকের ঠোঁটের কাছে এগিয়ে গেল আর তাকে উষ্ণ ছোঁয়ায় কিস করলো, যেটা জাঙ্কুক আর নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। আর যা হওয়ার তাই হয়ে গেল। তাদের ভালোবাসার একটি রাত হয়ে গেল এখানে। সেদিন রাতের পর তাদের ভালোবাসা যেন আরো বেড়ে গিয়েছে। সেটা অপরিচিত হলেও তাদের ভালোবাসাটা ছিল সত্যিকারের। জাঙ্কুক চাইছিল না তাদের ভালোবাসাটা অপরিচিত ভাবে প্রমাণ হোক, তাই সে তেকে বিয়ে করে ফেলে। যেহেতু তাদের ভিতরে ঘনিষ্ঠ অনেক কিছু হয়ে গিয়েছে বিয়ের আগে, সমাজে বা কি বলবে, সে তো তেকে ভালোবেসেছে। আর তাকে বিয়ে করতে তার অপরাধ নেই, বাড়ির লোকে আর আপত্তি করেনি। তে মেয়েটা ভালো, তাই সবাই ধুমধাম করে টিয়া জাঙ্কুকের বিয়েটা দিয়ে দেয়। কি ব্যাপার ভাবি, এত সকাল সকাল গোসল? আবার কাল দুটো টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। কাল রাতে ভাইয়া বুঝি তোমাকে... জিমিন, তুই কিন্তু খুব পেকে গিয়েছিস। তোকে এবার বিয়ে দিতে হবে। দাঁড়া, তোর ভাইয়ের কাছে বলে তোকে বিয়ের ব্যবস্থা করছে। হ্যাঁ, খেয়ে আমার কাজ নেই, আইসি। আমি কোথায় আমাকে সম্মান দিবি তা না, তুই বলছিস আমাকে বিয়ে করে বাড়ি থেকে বের করে দিবি। আর শোন, আমি যদি বিয়েও করি তাহলে তোর ভাই কি করবো, বুঝতে পেরেছিস? ও মা, তলে তলে এগুলো, তার মানে তুই সুগাকে লাইক করিস? হ্যাঁ। তো এভাবে জিমিনাতে দুষ্টুমি করতে থাকে। আর এখানে স্টোরিটা শেষ হয়। আর স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।